রংপুর সদর ৩ আসনের জনতাকে এতটুকুই মেসেজ দিতে চাই, এই পরিবর্তিত বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ। এই ২৪-এর যে গণ অভ্যুত্থানে যে পরিবর্তিত বাংলাদেশের রূপকার শহীদ আবু সাইদকে তাকে স্মরণ করছি এবং আজকে এই মনোনয়ন তোলার সন্ধিক্ষণে রংপুর সদর ৩ আসনের জনতাকে এতটুকুই মেসেজ দিতে চাই, আপনারা যে পরিবর্তিত বাংলাদেশ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ যেই পরিবর্তিত বাংলাদেশের জন্য আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমরাও আমাদের রক্ত ঝরিয়েছি, আমরা আপনাদের সাথে ছিলাম। এই পরিবর্তিত বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাআল্লাহ। এই মৌলিক অধিকার বাস্তবায়নে নিরলসভাবে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। যদি রংপুরবাসী আমার সাথে থাকে, এই রংপুরকে আমি ইনশাআল্লাহ বদলিয়ে এই রংপুরের অবকাঠামো থেকে শুরু করে রংপুরের প্রতি যত অবহেলা করা হয়েছে অতীতে, এই অবহেলার সমস্ত চিহ্ন মুছে দিয়ে রংপুরকে আমি একটি আধুনিক মডেল রংপুর হিসাবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যত্যয় করছি। ইতিহাস লিখব, আমরা কোনো তাগুতি শক্তিকে, আধিপত্যবাদী শক্তিকে, কোনো ভারতের কোনো দাবিদারি করব না। জাতীয় পার্টিকে ভোট দিয়েছিল, আসলে রংপুরের মানুষ খুব প্রতিবাদী মানুষ। এরশাদ সাহেবকে যখন সুজাতা সিং জোর করে নির্বাচনে বাধ্য করেছিল এবং তাকে যখন সেই ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে বন্দি করা হয়েছিল, এটা রংপুরের প্রতিবাদী মানুষের হৃদয়ে আঘাত করেছিল বলেই তারা এরশাদ সাহেবকে সে সময় আবেগের বশবর্তী হয়ে এরশাদ সাহেবকে তারা জয়ী করে নিয়ে এসেছিল। আসলে দুর্গ রংপুরে ইসলামের দুর্গ বলে আমরা বিশ্বাস করি। ইসলামের পক্ষে যতগুলো আমাদের আন্দোলন সংগ্রাম করেছি, রংপুরের মানুষ লক্ষ লক্ষ জনতা আমাদের পিছনে কাজ করেছে ইনশাল্লাহ। এর জন্য আলহামদুলিল্লাহ আমি আশা করি বর্তমান জাতীয় পার্টির যারা সাধারণ ভোটাররা আছেন তারা তাদের প্রতি বিরক্ত, বিশেষ করে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই পরিবর্তিত জুলাই বিপ্লবের পরে আপনারা যেভাবে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে আপনারাও লড়াই চালিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে প্রতিটি লড়াই আমি শরিক থাকবো ইনশাল্লাহ। আপনারা নিরপেক্ষভাবে আপনাদের সংবাদ পরিবেশন করবেন ইনশাআল্লাহ।